হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের ডিএসসি A3 পেপারটি 2024 সালে যে প্রশ্নপত্র পরীক্ষায় এসছে, অর্থাৎ গত 15/7/2024 তারিখে যে পরীক্ষাটা হলো তোমাদেরকে, সেই পরীক্ষার প্রশ্নটি কি কি এসেছিল এবং সেই প্রশ্ন উত্তরগুলিও বা কী হবে তা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করব এই ভিডিওতে। দেখো, এখানে 2024 হিস্ট্রি অনার্স পেপার ডিএসসি A3 এবং ডিএসসি A4। তা ডিএসসি A3 প্রশ্ন হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গল 1905 থেকে 47, 65 নম্বরের পরীক্ষা। প্রথমেই 5 নম্বরে টিকা লিখতে হয়েছে এবং টিকাগুলি তোমাদের সবই কমন এসছে। আমি যে সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম সেই সাজেশন অনুযায়ী কিন্তু প্রতিটা প্রশ্নই কমন। স্বদেশী আন্দোলনের গুরুত্ব, বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, স্বরাজ্য দলের উপর একটি টিকা লেখো, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রকৃতি। অর্থাৎ এই 5টি প্রশ্ন, আমি যে তোমাদের 7টি টিকা দিয়েছিলাম তার মধ্যেই এই 5টি টিকা এসছে। তাহলে খুব ভালো কমন এসছে তোমাদের এখানে। এই প্রত্যক্ষ সংগ্রাম দিবস, এই একটা প্রশ্নই শুধু আনকমন বলা যায়, কিন্তু বাকি 5টি প্রশ্ন কিন্তু তোমাদের যে শর্ট সাজেশন আমি দিয়েছি সেই শর্ট সাজেশনের ভিতর থেকেই এসছে। এরপরে দেখো, 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হয়েছে এবং আমি তোমাদেরকে 2টি প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে একটা এসছে বাংলায় বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। 10 নম্বরের প্রশ্ন এটা এসছে এবং আরেকটি প্রশ্ন এসছে 1946 সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার প্রকৃতি। এই প্রশ্নটি তোমাদের আনকমন, কিন্তু নারীদের ভূমিকা তোমরা প্রত্যেকেই করে গেছিলে, 2টি প্রশ্ন করেছিলে, তার মধ্যে কিন্তু এই প্রশ্ন তোমাদের কমন আছে। এরপরে দেখো, 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হয়েছে, 3 দাগের যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। দেখো, এখানে প্রতিটা প্রশ্ন কমন। স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি, 1920-30-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব, 1947 সালের বঙ্গ দ্বিখণ্ডীকরণে কংগ্রেস ও মুসলিম লীগ কতটা দায়ী ছিল। এই প্রশ্নটা তোমরা টিকাতে করে গেছিলে, কিন্তু এটা বড়তে দিয়ে দিয়েছে 20 নম্বরের। কিন্তু এই প্রশ্নটা যদি বাদও দিই, তাহলে বাকি 3টি প্রশ্ন কিন্তু 3টেই তোমাদের কমন এবং প্রত্যেকেই এই 3টি প্রশ্ন পড়েই তোমরা পরীক্ষা দিতে গিয়েছিলে, কারণ এই 3টি প্রশ্ন ছিল টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এর ভিতর থেকে তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে গেছো। তো এই ছিল ডিএসসি A3 2024 হিস্ট্রি অনার্স 6 সেমিস্টারের কোশ্চেন পেপার। ডিএসসি A3-র কোশ্চেন পেপারে ইংলিশ ভার্সানের প্রশ্ন এটি। তোমরা ইংলিশ ভার্সান তোমরা যারা যারা পড়ছো বা পড়বে, ধরা এখন পরবর্তীতে 6 সেমিস্টারে উঠবে তোমরা, তোমাদের ক্ষেত্রে এই প্রশ্নটা দরকার হবে। তোমরা এখানে দেখে নাও তোমাদের ইংলিশ ভার্সান প্রশ্ন 2024-এ কী কী এসেছিল, মানে ডিএসসি A3-তে। ডিএসসি A4-এ আছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 1776 থেকে 1945। এখানেও 65 নম্বরের ফুল মার্কস। প্রথমে টিকা এসছে 3টি টিকা লিখতে হবে, তার মধ্যে দেখো একের যে কোনো 3টি টিকা লিখতে হয়েছে, তার মধ্যে অনেকগুলি প্রশ্ন এখানে দেওয়া আছে, 6টি প্রশ্ন। নব দক্ষিণের উত্থানের পিছনে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। র্যাডিক্যাল পুনর্গঠন বলতে কী বোঝো? আমেরিকার শ্রমিক সংগঠন আন্দোলনের উন্মেষ অনুসন্ধান করো। নিউ ডিল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্যারিসে উড্রো উইলসনের শান্তি পরিকল্পনার প্রধান উপাদানগুলি কী ছিল? বিংশ শতকের আমেরিকার প্রধান সাহিত্যগত প্রবণতাগুলির উপর একটি টিকা লেখো। এরপরে দেখো, 10 নম্বরের প্রশ্ন 2টি এসছে, একটি লিখতে হয়েছে, 2 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 1, স্পেন আমেরিকা যুদ্ধের প্রধান কারণগুলি কী ছিল? খ, আফ্রো আমেরিকান আন্দোলনের ঘটনা প্রবাহ ব্যাখ্যা করো। এরপরে দেখো, 3 দাগে 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হয়েছে, এখানে 4টি প্রশ্ন এসছে। থিওডোর রুজভেল্টের প্রশাসনের প্রধান পরিকল্পনাগুলি পর্যালোচনা করো, এদের সীমাবদ্ধতাগুলি কী ছিল। পরেরটি দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের নারী ভোটাধিকার আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। গ, 1930-এর মহামন্দার কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। এবং শেষ প্রশ্ন, দূর প্রাচ্যে আমেরিকার সম্প্রসারণবাদী নীতি পর্যালোচনা করো। তো এই ছিল ডিএসসি A3 এবং A4 2024 সালে প্রশ্নপত্র তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।